মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, ফার্স্ট অফ অল একটা কথা, আমরা কিন্তু খুব দুজনে নিয়ে হ্যাপি। অলওয়েজ আমরা বলি, মানে আমি বলি যে তুমি আমার লাইফে প্রথমে কেন আসলে না? তুমি যদি আমার লাইফে প্রথমে আসতা তাহলে আমার একটা দাগ নেওয়া, যেমন প্রথম দিকে আপনারা মনে করতেন যে আমার যে পাস্ট, ঠিক আছে, তো আমার পাস্টের যে বিষয়টা ওটাতে আপনারা ভাবতেন কি আমি দোষী। আমি তখন কি বলতাম যে হ্যাঁ আমি দোষী, বাট আল্লাহ একদিন একদিন আপনাদের সকল কিছু জানাই দিবে। এই কথাটা নিয়ে আপনারা অনেকে মজাও করছেন, বাট দেখেন আল্লাহর কি লীলা খেলা, একভাবে না একভাবে কিন্তু সকল কিছু ফাঁস হয়ে গেছে। আচ্ছা, ওটা নিয়ে কথা না, কথা হচ্ছে আমরা কিন্তু দুজনে নিয়ে খুব হ্যাপি ছিলাম, খুব ভালো ছিলাম। এবার আমার যে পাস্টের ঘরে একটা মেয়ে আছে, আপনারা জানেন। আপনারা অনেকেই বলেন যে আমি খোঁজ নিই না, খবর নিই না, খাবার দিই না, এটা করি না, ওইটা করি না। এবার আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা, যে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, মানে এজ এ সিনিয়র বলবো আমি আমাকে, যদি বলেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের দিকে, রাজা ভাইয়া এবং মৌসুমী আপুর সংসার ভাঙার যে ব্যাপারটা ঘটেছে সেই সবকিছু কিন্তু আজকে রাজা ভাইয়া নিউ ব্লগে এসে কিন্তু নিজের মুখে সবকিছুই কিন্তু ক্লিয়ার করে ফেললো। আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে রাজা ভাইয়ার সংসারে আসলে কি হয়েছে। তারা দুজন, রাজা ভাইয়া এবং মৌসুমী আপু দুজনেই কিন্তু খুব হ্যাপি আছে বাচ্চাটিকে নিয়ে, আর তারা এত ভালো আছে সবকিছুই কিন্তু রাজা ভাইয়া বলেছে। আসলে আমরা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি মানুষকে নিয়ে বুঝি, আসলে ওই রকম কিছুই না। মানুষের সংসারে কিন্তু ঝামেলা হতেই পারে, তাই বলে যে সবসময়ের জন্য ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাবে এমনটা কিন্তু নয়। রাজা ভাইয়ার জীবনে আগে একটা অতীত ছিল, রাজা ভাইয়া সেই অতীত থেকে কিন্তু অনেক কিছুই শিখেছে, অনেক ভুল বুঝতে পেরেছে। অবশ্য সেখানে তার কোনো ভুল ছিল না, সেটা সে ক্লিয়ার করেছে, তারপরেও কিন্তু সে শুধরেছে। সেই সবকিছু কিন্তু সে তার নিউ ব্লগের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছে। আমরা অনেকেই আছি যে অনেক কিছু বুঝতে পারি না, না বুঝে ও একজন মানুষকে নিয়ে অনেক ধরনের কথাই বলে থাকি, কিন্তু আসলে ব্যাপারটা ওই রকম না।